আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি আইসিটির আজকের ক্লাসে আমরা দেখব হাফ অ্যাডার, হাফ অ্যাডারের চিহ্ন বা ব্লক ডায়াগ্রাম, হাফ অ্যাডারের সত্যক সারণী, সার্কিট, মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। যদি সংক্ষেপে বলি, হাফ অ্যাডার হচ্ছে এমন একটি যোগের বর্তনী যেটি একসাথে বাইনারি দুটি বিট যোগ করতে পারে এবং সাম এবং ক্যারি হিসাবে আউটপুটে প্রদর্শন করে থাকে। আরো একটু সংক্ষেপে যদি বলি, হাফ অ্যাডার হচ্ছে এমন একটি যোগের বর্তনী যেটি দুটি বিট বা এক বিটের দুটি ইনপুট একই সাথে যোগ করতে পারে এবং সাম এবং ক্যারি হিসাবে প্রদর্শন করে। এটি হচ্ছে হাফ অ্যাডারের চিহ্ন বা ব্লক ডায়াগ্রাম। এরপরে আমরা দেখব হাফ অ্যাডারের সত্যক সারণী। আমরা হাফ অ্যাডারে ইনপুট হিসাবে এ এবং বি নিচ্ছি এবং আউটপুট হিসেবে পাচ্ছি সাম এবং ক্যারি। এ এবং বি দুটি ইনপুটের জন্য আমরা 2n সংখ্যক কম্বিনেশন পাবো। 0 0 0 অন অন 0 অন অন। যেহেতু দুটি ইনপুট নিয়েছি আমরা, এর জন্য 2n মিনস 4টি কম্বিনেশন আমরা পাচ্ছি। শুরুতে 0 0 যোগ করলে সাম এবং ক্যারি দুটি 0 হবে। 0 অন যোগ করলে সেক্ষেত্রে অন হবে, সুতরাং সামে অন বলবে, ক্যারি কিছু থাকবে না, হাতে কিছু থাকবে না, এর মানে হচ্ছে ক্যারি 0। অন 0 যোগ করলে অন হবে, সেক্ষেত্রে সাম অন হবে, ক্যারি 0 হবে। অন অন যোগ করলে 2 হবে, সেক্ষেত্রে সাম অন হবে, সাম 0 হবে, ক্যারি অন হবে। আমাদের সত্যক সারণী হাফ অ্যাডারের জন্য। আমরা সাম এবং ক্যারির জন্য সমীকরণ নির্ণয় করব এই সত্যক সারণী থেকে। আমরা মূলত খেয়াল করব সামে কোন জায়গায় অন রয়েছে। 0 মিনস বাইনারিতে এটার মানে হচ্ছে অফ সুইচ, সেটার জন্য আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে না। আমরা শুধুমাত্র যেখানে আউটপুট অন রয়েছে সেটির জন্য সমীকরণ নির্ণয় করব। এখানে অন রয়েছে সামে, এই আউটপুট অনের জন্য এ এবং বিতে আমরা ইনপুটটি খেয়াল করি, এতে রয়েছে 0 এবং বি অন, সুতরাং আমরা লিখব এ নট বি। পরের রোতে অন রয়েছে সামে, সেখানে আমরা ইনপুট নিয়েছিলাম এ অন এবং বি 0 প্লাস এ বি নট। সামের জন্য আমরা সমীকরণ পেয়েছি এ নট বি প্লাস এ বি নট, দ্যাট মিনস এ XOR বি। এর জন্য আমরা একইভাবে সমীকরণ নির্ণয় করব। এখানে শুধুমাত্র একটি মাত্র অন রয়েছে, এ অনের জন্য আমরা ইনপুট দিয়েছিলাম এ এবং বি দুটি অন, সুতরাং আমরা লিখব এ বি। আমরা সমীকরণ পেয়েছি সামের জন্য এ XOR বি এবং ক্যারির জন্য এ বি। আমরা যদি সার্কিট অঙ্কন করি, এ এবং বি নিচ্ছি এবং সেটি একটি সাম, যেহেতু XOR এ XOR বি পাচ্ছি আমরা সাম ইকুয়াল টু, এবং ক্যারিতে এ ইন্টু বি, সুতরাং আমরা অ্যান্ড গেট নিচ্ছি, এখানে আমরা ক্যারিতে পাচ্ছি এ বি। আমাদের কিন্তু সার্কিট আঁকানো হয়ে গেছে হাফ অ্যাডারের জন্য। এখন অনেক ক্ষেত্রেই এটা পরীক্ষায় বলে যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা এবার দেখব মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। আমরা শুরুতে যে সমীকরণটি পেয়েছিলাম এ বার বি প্লাস এ বি বার, এখান থেকে কিন্তু আমরা পেয়েছি পরে এ XOR বি। এ XOR বি এটি মৌলিক গেট নয়, এটি যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন করেছি আমরা, কিন্তু এবারে আমরা করব মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। সুতরাং এই সমীকরণটি আমরা নিচ্ছি এবং এটি নিচ্ছি, এ এবং বি নিচ্ছে এখানে। যেহেতু এই সমীকরণে আমাদের এ নট এবং বি নট রয়েছে, সুতরাং আমরা শুরুতেই এর সাথে এবং বির সাথে নট গেট নিয়ে নিচ্ছি, এ নট বি নট, এ নট বি নট, এ নট বি। এখানে আমরা একটি অ্যান্ড গেট নিচ্ছি, সরি, আমরা পাচ্ছি এ নট বি। এরপরে এ ইন্টু বি বার, এর জন্য আরো একটি অ্যান্ড গেট নিচ্ছি, এ বি বার, আমরা পাচ্ছি এ বি বার। এই দুইটি অ্যান্ড গেটের আউটপুটটি আমরা যদি অন্য একটি অর গেটের মধ্যে দিয়ে দিচ্ছি ইনপুট হিসাবে, আমরা এখান থেকে পাচ্ছি এ বার বি
প্লাস এ বি বার। সুতরাং এটাই ছিল আমাদের সামের মান। সামের সমীকরণটি কিন্তু আমাদের মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন হয়ে গেছে। এবারে ক্যারির সমীকরণে আমরা যাচ্ছি। ক্যারি ইকুয়াল টু এ বি, এ এবং বি এন্ড গেটের মধ্যে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি এবং সেখানে পাচ্ছি আমরা এ বি। সুতরাং এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা দেখেছি হাফ অ্যাডারের চিহ্ন, হাফ অ্যাডারের সত্যক সারণী এবং হাফ অ্যাডারের যে সার্কিটটি রয়েছে। আমরা মূলত শুরুতে যে চিহ্নটি দেখিয়েছিলাম এই বক্সটি, এর মধ্যে মূলত এই সার্কিটটি রয়েছে। সেখানে আমরা এ বি ইনপুট দিচ্ছি এবং আউটপুটে আমরা সাম এবং ক্যারি পাচ্ছি এবং মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করেছি আমরা হাফ অ্যাডার সার্কিট।